ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি খুব পরিচিত তিনটি নাম। বছর দশেক আগে কলকাতার বিখ্যাত এই মাঠেই স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা উল্লাস করেছিল। দ্বিতীয়বারের মতো জিতেছিল টি-20 বিশ্বকাপ। সে আঙিনায় তারা শুরু করতে যাচ্ছে আরেকটি আসর। এখন যদিও বদলে গেছে স্যামির ভূমিকা, তখনকার শিরোপাজয়ী অধিনায়ক এবার থাকবেন ডাগ আউটে। তবে বিশ্বাসটা তার রয়েই গেছে আগের মতোই, যে বিশ্বাসের মন্ত্রে ট্রফি ছোঁয়ার আকাঙ্ক্ষা আঁকছে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। একই সঙ্গে প্রতিটি দলের জন্য একটি সতর্কবার্তাও দিলেন স্যামি। ট্রফি জিততে হলে আসরের ফেভারিটি সহ আয়োজক ভারতকে হারাতে হবে নকআউট পর্বে। বিশ্বকাপের উদ্বোধনীয় দিন শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি তাদের খেলার কথা ছিল মূলত বাংলাদেশের বিপক্ষে, কিন্তু নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বিশ্বকাপে বাজি ধরার লোক হয়তো খুব বেশি পাওয়া যাবে না। তবে ইডেন গার্ডেন্সে শুক্রবার সংবাদ সম্মেলনে স্যামি বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছেন তারা। আমরা যদি বিশ্বাস না করতাম যে জিততে পারবো, তাহলে আমরা এখানে থাকতাম না। আমি জানি এটি 10 বছর আগের এই পরিস্থিতির মতো এখন আর নেই। যখন সবকিছু আমাদের বিরুদ্ধে ছিল, আমাদের উপর কারো আস্থা ছিল না, আমি ছেলেদের এবং ড্রেসিং রুমে আলাদাভাবে তাদের সাথে কথা বলে তাদের মনোসংযোগ দেওয়ার চেষ্টা করেছি। আমরা জিততে চাই, আমাদের একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। এর জন্য কি করতে হবে সেটাও ভালো করে জানেন ওয়েস্ট ইন্ডিজের 2টি টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি। একটি বিষয় আমি নিশ্চিতভাবে জানি, হয়তো অন্য দলগুলো তা জানে। ঠিক যেমনটা ছিল 2016 সালে, সেবার যখন আমরা এখানে এসেছিলাম, তখন আমরা একটি প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে খেলেছিলাম, তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলাম। গত টি-20 বিশ্বকাপ শিরোপাজয়ী ভারত গত কয়েক বছর ধরে যে ধরনের অগ্রাসী ক্রিকেট খেলছে, তাতে এবার আরও বড় চ্যালেঞ্জ দেখছেন স্যামি। এখন আরও বড় চ্যালেঞ্জ, কেউ যদি ভারতকে হারাতে না পারে, তাহলে তারা এই বিশ্বকাপ জিততে পারবে না। নকআউট পর্বে ভারতকে হারাতে হবে, সেটা সেমিফাইনাল হোক বা ফাইনাল। তারা ফেভারিটি এবং ভারতকে তাদের মাঠে হারাতে হলে প্রতিটি দলকে অবশ্যই সত্যিই খুব ভালো ক্রিকেট খেলতে হবে।